আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, আপনারা দেখছেন বৃষ্টি ও বন্যার কারণে কানায় কানায় পানিতে পরিপূর্ণ একটি দেশি পুকুরে ছোট ছোট বাচ্চা পোলাপানদের সাঁতার ও গোসলের দৃশ্য দেখছেন। দর্শক বৃন্দ, পোলাপানের পুকুরে আনন্দের গোসল, ঝাপাঝাপি, ফালাফালি, লাফালাফি, ডুপোডুপি ও চিৎকার চেঁচামেচি করছে দেখছেন। দেখছেন এতক্ষণ মাছ মারছে, দেখি কি মাছ মারলো। দেখছেন এই পোলাপান গুলো বড়শি দিয়ে অনেকগুলো মাছ ধরেছে, ধরে বালতিতে দিয়ে রেখে এখন গোসল করছে পুকুরে। দেখছেন পোলাপানের গোসল দর্শক বৃন্দ পুকুরের পানিতে। অতিবৃষ্টি ও বন্যার কারণে এখন চারিদিকে পুকুর ভেসে গেছে, চারিদিকে ময়লা পানি। এই পুকুরটা একটু ময়লা পানি থেকে আলাদা আছে, সেখানে এসে পোলাপান মনের আনন্দে গোসল করছে দেখছেন। কিন্তু এরা যেহেতু পোলাপান ভালো সাঁতার জানে না, তাই এরা গোসলের সময় আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে, কারণ ডুবে গেলে আর বাঁচানোর কায়দা নেই। আর এরা একজন ডুবে গেলেও অন্যজন এদেরকে বাঁচাতে পারবে না, এরা এতই ছোট। তাই আমাদের যারা অভিভাবক আছি তাদের সব সময় খেয়াল রাখতে হবে। এরা পুকুরে গিয়ে আনন্দে গোসল করলেও এই আনন্দের গোসল যেন মুহূর্তেই আবার কান্নার কারণ হয়ে না দাঁড়ায়, জীবনহানি না হয়। জানেন দর্শকবৃন্দ, প্রতি বছর বর্ষার সময় অনেক বাচ্চা পোলাপান পানিতে আনন্দে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়, আবার একজন মারা গেলে তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও মারা যায়। এইভাবে প্রতি বছর পানিতে ডুবে অনেক শিশুর মৃত্যু হয় বাংলাদেশে দর্শকবৃন্দ। তাই আমরা আমাদের সকল শিশুর প্রতি খেয়াল রাখবো, কারণ এখন চারিদিকে পানি, শুধু পুকুর নয়, চারিদিকে ডুবা নালা, সব জায়গায় পানি। তাই শুধু গোসল করতে গিয়ে নয়, অন্যভাবে পানিতে পড়েও শিশুদের মৃত্যু ঘটতে পারে, জীবনহানি ঘটতে পারে। তাই আমরা সর্বদা খেয়াল রাখবো দর্শকবৃন্দ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে সচেতন হবেন, শিশুদের প্রতি যত্ন নেবেন, খেয়াল রাখবেন, তাদেরকে নিজ দায়িত্ব নিয়ে গোসল করাবেন। সকলে ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, এটি একটি জনসচেতনতামূলক ভিডিও, তাই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।